ষষ্ঠ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমি অন্যান্য বারে না এবারও তোমাদের সামনে হাজির হয়েছি তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে। তো আমরা এখন দেখবো তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টে কি কি থাকছে। তো আমরা দেখতে পাচ্ছি তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি করা হয়েছে তোমাদের পাঠ্য বই ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন থেকে। তোমাদের এই অ্যাসাইনমেন্টে প্রথমে একটি হোমওয়ার্ক দেওয়া হয়েছে। এইখানে বলা হয়েছে হোমওয়ার্ক অ্যাক্টিভিটি 1, 2, 3, অর্থাৎ তোমাদের ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন যে পাঠ্য বইটি আছে সেই পাঠ্য বইয়ের থেকে 1, 2, 3 এর কার্যক্রমের উত্তর দিতে হবে। তারপর আরেকটি হোমওয়ার্ক দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে হ্যাভ ইউ এভার ভিজিট এ রেলওয়ে স্টেশন এন্ড অর বাস স্টেশন, how are they similar or dissimilar, narrative experience there in 200 words answering the following question। অর্থাৎ এখানে বলা হয়েছে তুমি কি কখনো বাস স্টেশন অথবা রেলওয়ে স্টেশন ভ্রমণ করেছো কিনা, যদি করে থাকো তাহলে তাদের মধ্যে কি মিল বা অমিল রয়েছে তা 200 শব্দের মধ্যে বর্ণনা করতে বলা হয়েছে এবং এই বর্ণনার মধ্যে এই প্রশ্নগুলোর উত্তর থাকতে হবে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো হচ্ছে when did you go there, who accompanied you, why did you go there, what did you see there, what was very interesting to you, what didn't you like that much, and some visuals that support your ideas। অর্থাৎ তুমি যে বর্ণনা বা প্যারাগ্রাফটি লিখবে এই প্যারাগ্রাফের মধ্যে প্রশ্নগুলো থাকতে হবে। তারপর দেওয়া হচ্ছে তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট। তোমাদের চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্টে দেওয়া হচ্ছে তোমাদের পাঠ্য বইয়ের 7ম অধ্যায় থেকে এবং এই অ্যাসাইনমেন্টে একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। প্রশ্নটিতে বলা হয়েছে বিদ্যুৎ পরিবাহী ও অপরিবাহী পদার্থের নাম লিখো, বিদ্যুৎ পরিবহনে তামার তাপ ব্যবহারের কারণ কি, উদ্দীপকের প্রথম চিত্রে মোম গলে পড়ার পরবর্তী অবস্থা ব্যাখ্যা করো, চিত্রের পদার্থ দুটির গণনাঙ্ক ও হিমাঙ্ক কি একই, পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করো। বিজ্ঞানের পরে দেওয়া আছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। এই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে তোমাদের পাঠ্য বইয়ের 11 ও 13 অধ্যায় থেকে এবং এখানে অ্যাসাইনমেন্ট হিসাবে একটি প্রতিবেদন উপস্থাপনের কথা বলা হয়েছে। প্রতিবেদনটি হচ্ছে তোমার পরিবারের সদস্যদের কোন কোন কাজ টেকসই উন্নয়নের অন্তরায় তা চিহ্নিত করে একটি প্রতিবেদন উপস্থাপন করতে হবে এবং এই প্রতিবেদন অবশ্যই ভূমিকা টেকসই উন্নয়ন কি, টেকসই উন্নয়নের অন্তরায় আচরণ সমূহ, পরিবারের সদস্যদের আচরণ, ব্যক্তিগত মতামত, উপসংহার, এই স্টেপগুলো থাকতে হবে। তো এই ছিল তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। তো আমরা আমাদের এই চ্যানেলে তোমাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো দিয়ে দিব, তোমরা সেখান থেকে দেখে নিবে। তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।